মুসলমান আপনাদের কয় প্রচেষ্টা মিলে রফিকুল ইসলাম মাদানীদেরকে আবার জেলে দিবেন, রিমান্ডে দিবেন? সারা পৃথিবীর সমস্ত জাহেলগুলো, মাটারেটগুলো সবগুলো মিলে উদারতার নামে যদি সব একদল হয়ে যায়, একেও যদি একত্রিত থাকি, সে আহমদ ইবনে হাম্বলের মতো কলকে কোরআনের মাসআলায় উনি যেমন দাঁড়িয়ে গিয়েছিলেন, আমরাও বুক ভরা সাহস নিয়ে এই উদারতার নামে ঈমান থেকে চলে যাওয়ার মতো পথে এই মুসলিমদেরকে যেতে দিতে পারি না। كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها والله سميع عليم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. মারকাজুত তাকওয়া ইসলামিয়া মাদ্রাসা চর শেরপুরের উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক বড় সভার সম্মানিত উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ান ইজাম, প্রিয় যুবক ভাইরা, স্নেহের ছোট ভাইরা, পর্দানিশীন শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আপনাদের যে আলোচক একটু আগে আলোচনা করতেছিলেন, প্রিয় বড় ভাই, যার বয়ানের পরে বয়ানের ইচ্ছা হারায় যায়, মনে হয় যে আমি যা বলবো ভাই তো বলেই ফেলছে। তো এই জন্য মাহমুদ হাসান গুনবী হাফিজাহুল্লাহ উনি আমাকে বলছেন যে না, প্রোগ্রাম চলতেছে, চলে আসো। তো আমি আশ্বস্ত হলাম, চলে আসলাম। আসলে প্রোগ্রামটা মনে হয় বেশি আর নেওয়া সম্ভব না। সাকাত হুজুর কি আসবে না? মনে হয় আছেন, উনি রাস্তায় আছেন। আচ্ছা, তো প্রোগ্রাম আরো কিছুক্ষণ চলবে। তো আমি কয়েকটা কথা বলবো, খুব বেশি না, অল্প কয়েকটা কথা আপনাদের সমীপে। সেটা হলো, আল্লাহ পাক বলেছেন তোমরা প্রথমত তাগুতকে বর্জন করো। আল্লাহ পাক প্রথমে কি বলেছেন? ঈমানের প্রথম শর্ত তাগুতকে বর্জন করা। ওয়া ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। আল্লাহ বলছেন যারা ইয়াকফুর বিত-তাগুত, তাগুতকে অস্বীকার করলো, বর্জন করলো, ওয়া ইউমিন বিল্লাহ, তারপরে ঈমান আনলো, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা লা ইনফিসামা লাহা, তারা এমন এক মজবুত হাতলকে আঁকড়ে ধরলো, লা ইনফিসামা লাহা, যা কখনো কি হবে না, ছেড়ে চলে যাবে না। এমন এক মজবুত হাতল ধরলো যে হাতল ছুটে যাবে না। শক্ত ঈমান আনয়ন করলো। আল্লাহ পাক বুঝাইতে চাইলেন তাদের ঈমান মজবুতির সাথে হলো। তাইলে ঈমানের প্রথম শর্ত হলো তাগুতকে বর্জন করা। এখন আমরা মুসলিম কিন্তু জানি না তাগুত কি। এমন অসংখ্য মুসলিম আছি না যারা তাগুত কি সেটাই জানে। তাগুতের আলোচনা করলেই ভাই যেটা বলতেছিল, আমি রাস্তা থেকে শুনলাম, জঙ্গি, মৌলবাদী ট্যাগ দেওয়া শুরু হয়। কথা বলেন। কিছুদিন আগেও আমরা বাংলাদেশে কি দেখছি, কোনো যুবক যদি দাড়ি রাখে, টাকনুর উপর কাপড় পরে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাইলে জামাত শিবির ট্যাগ দেওয়া হয়তো কি হয় না? তো এখনো যদি কেউ তাগুত নিয়ে আলোচনা করে, জিহাদ নিয়ে আলোচনা করে আর জঙ্গি বলা হয়, বোঝা গেল যে ট্যাগিং যে মিশন, কাউকে ট্যাগ দেওয়া, নেম কিলিং সিস্টেম, এটা একটু আপডেট হয়েছে। এখন জামাত শিবির বলে না, এখন জঙ্গি বলে। তো ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ বাবা, ও শেরপুরিয়া বাবাজিরা, দয়া করে চুপচাপ থাকেন। যে বসে আছে বসে থাকেন, যে দাঁড়ায় আছে দাঁড়ায় থাকেন। এই কাদার মধ্যে যাইতে কাউরে বসায় দরকার নাই। আমরা কি যাইতে কন না খেচ্ছা কন, একটা ওইলি হইলো
কথা কইন, যাইতে বসাইতে যায় না। এই চাপাচাপি জাতাজাতি করলে এই কাদার মধ্যে কেউ বসতে চাইবে না, পরে এই মারামারি করবো নাকি প্রোগ্রাম বয়ান করবো, তো এই জন্য দরকার নেই। শুধু কয়েকটা মেসেজ নেন আপনারা, শুধু কয়েকটা কথা আমাদের শোনানো দরকার আপনাদেরকে। প্রিয় ভাইরা আমার, ঈমান এবং কুফর এই দুইটা জিনিস একেবারেই আলাদা। ঈমানের সাথে কুফর থাকতে পারে না। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, আল্লাহ নিজে যেখানে বলতেছেন তোমরা কি আমি যে কিতাব পাঠাইছি, যে কোরআন পাঠাইছি, এটার কিছু অংশ মানবা আর কিছু অংশ ছেড়ে দিবা? ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। খিজুন ফিল হায়াতিদ দুনিয়া, তাদের জন্য আছে দুনিয়ার জীবনে লাঞ্ছনা। দুনিয়ার জীবনে কি? লাঞ্ছিত জিন্দেগি। এ ভাই, আমরা কি লাঞ্ছনার দাসত্বের ইসলাম পালন করতে চাই নাকি স্বাধীন ইসলাম পালন করতে চাই? ভারত কিংবা মূর্তি পূজায় ষড়যন্ত্র করবে, মূর্তি পূজায় দাঙ্গা হাঙ্গামা বাজাবে, বাংলাদেশ দখল করে নিবে, এই ভয়ে আমরা কি ঈমানের দাবিতে না থাইকা ভারতের ভয়ে, রয়ের ভয়ে মূর্তি পাহারার দারোয়ান হয়ে যাব নাকি? ঈমানি গায়রত নাই আমাদের। আমি আগেও বলছি, এখনো বলতেছি। আজকে তো শুনলাম আমাদের উপদেষ্টা মহোদয় হিন্দুদের আছে না, ওই যে আপনার হিন্দুরা স্যাম্পল হিসাবে পড়ে গেরুয়া পতাকা, বা যেটা ওই যে গলায় লাগায় হলুদ লাল বিভিন্ন কালারের, পইরা পইরা বলতেছে মাননীয় ধর্ম উপদেষ্টা আমাদের ঈমান বাঁচাতে হবে আগে। ব্যক্তির সমালোচনার নাম দিয়া যে হুজুর ওনারা ফোন দিয়া বলতে পারলেন না, একটা মেসেজ দিতে পারলেন না, এটা ওপেনলি বলতেছেন, না বুঝে কথা বলবেন না। কোনো ব্যক্তি যদি ঈমান, দিন এগুলোর সাথে সম্পৃক্ত কোনো কথা জাতির সামনে ওপেনলি বলে, তাহলে সেই বিষয়টা আমাদের কেউ কিংবা আমিও যদি বলি, তাহলে আমার বিষয়টা অন্য কারো জাতির সামনেই পরিষ্কার করতে হবে। উনি আগে তো বলছিল যে মাদ্রাসার ছাত্ররা মন্দির পাহারা দেওয়ার জন্য তৈরি আছে। আমি জানি না মাদ্রাসার কোন মাদ্রাসার মুতায়ন সাহেবরা ওনার সাথে যোগাযোগ করছে যে আমাদের মাদ্রাসার ছাত্ররা তো মন্দির পাহারা দিতে চায়, আপনি একটু জানাইয়া দেন কোন সময় আপনাদের উপরে। তো আগে বলছিল, এখন আজকে দেখলাম, আজকে গাড়িতে বসে ভিডিওটা দেখলাম, গাড়ির মধ্যে পতাকা লাগাইছে ওই যে হিন্দুদের গেরুয়া যেটা হিন্দুরা পরে, এটা লাগাইয়া বলতেছে যে আমি এটা লাগাইছি, এটা আমার সম্মানী, এটা ওনারা আমাকে অনার করেছেন, সম্মান করেছেন, এজন্য লাগাইছি এটা। এবং এটা লাগাইয়া গর্বের সাথে মুসলমানদেরকে ছোট করতেছে, বলতেছে আমাদের মুসলিমরাই এখন এই 1 ঘন্টা পর থেকে আমাকে নিয়ে ট্রল শুরু করবে। আমাদের মুসলিমরা আমাকে নিয়ে কি করবে? ট্রল শুরু করে দিবে। আমাদের মুসলিমদের মধ্য থেকেই আমাকে নিয়ে ট্রল করবে, আমি কেন এটা পড়লাম, এসব কথা বলবে। আমাকে বলেন, মন্দিরের পূজায় গিয়ে, হিন্দুদের পূজায় গিয়ে, মণ্ডপে গিয়ে সে ইসলামকে ছোট করে নাই? যাওয়াতে ছোট না, বরং সে নিজে বলতেছে যখন আমি উনি যাওয়ায় ছোট হয়ে গেছে ইসলাম, এটা বলি নাই। কথা ভালোভাবে বোঝার চেষ্টা করবেন, খালি কথা কাটসাট করে এদিক সেদিক করা হয়। উনি যাওয়াতে ইসলাম ছোট হয়ে গেছে এটা বলি নাই। উনি যখন এই কথা বলতেছে যে আমি এই গরুয়া পতাকা পরছি, এ লাগাইছি, এটা আমাকে সম্মান করা হয়েছে, আর এটার কারণে 1 ঘন্টা পর থেকেই আমাদের মুসলিমরাই আমাকে নিয়ে ট্রল করবে, তখন এই কথা বলার কারণে ইসলামকে, মুসলিমদেরকে ছোট করা হয় নাই? আমি বলি তাহলে সিঁদুর কবে লাগাবেন? দেখাইতে হবে তো, উদারতা দেখাইতে হবে না? আমরা উদার, আমরা বড় উদার, মুসলিম ইসলাম ধর্ম খুব উদারতা দেখায়, এগুলো কবে দেখাবেন? সিঁদুর একটা পরেন, পারলে পারলে আমনে বনের বুটটা একটা বানায় পিছন দিয়ে বাঁশ দিয়ে আপনার বাড়ির সামনে খাড়া করে দিয়ে মন্দির গিয়ে তো পাহাড়ে দেওয়ার দরকার নাই। আপনাদের কয় প্রচেষ্টা মিলে রফিকুল ইসলাম মাদানীদেরকে আবার জেলে দিবেন, রিমান্ডে দিবেন। সারা পৃথিবীর সমস্ত জাহেলগুলো, মাটারাটগুলো সবগুলো মিলে উদারতার নামে যদি
সব একদল হয়ে যায়, এখানে যদি একত্রিত থাকি, সে আহমদ ইবনে হাম্বলের মতো কলকে কোরআনের মাসআলায় উনি যেমন দাঁড়িয়ে গিয়েছিলেন, আমরাও বুক ভরা সাহস নিয়ে এই উদারতার নামে ঈমান থেকে চলে যাওয়ার মতো পথে এই মুসলিমদেরকে যেতে দিতে পারি না। মুসলমান, প্রিয় মুসলমান, ও ভাই ভাই হাত ধরে বলে যাই, ভালোভাবে বুঝবার চেষ্টা করেন। আপনি খুব রাজনীতি বুঝেন, আপনি উপদেষ্টা হয়েছেন, কিন্তু আমার একটা 20 বছরের 16 বছরের যুবক ভাই, ও কতটুকু রাজনীতি বুঝে? ও যদি মনে করে মন্দিরে গিয়া এই গেরুয়া পতাকা লাগানো কিংবা মন্দিরে গিয়া পূজা দেখা বা তাদের পাহারা দেওয়া এটা ভালো কাজ, সবের কাজ, ইমান থাকবে? ইমান থাকবে? তাইলে আপনি রাজনীতি বুঝছেন খুব, আপনার রাজনীতি দিয়ে আপনি করে ফেলছেন, কথা বলে ফেলছেন। এখন একজন সাধারণ মুসলিম যদি মূর্তি পূজায় শরীক হওয়া বা ওখানে গিয়ে পাহারা দেওয়া কিংবা ওখানে বিশৃঙ্খলার নাম দিয়া বা যে কোনো নাম দিয়া গেরুয়া পতাকা লাগানো এটাকে যদি ভালো মনে করে, তাইলে আমাকে বলেন এটা তার কি ইমান থাকবে না চলে যাবে? তার মানে আপনি একজনের ইমান চলে যাওয়ার রাস্তা তৈরি করে দিলেন, একজনের ইমান চলে যাওয়ার রাস্তা তৈরি করে দিলেন কিনা? আরো ভালোভাবে বুঝেন। আজকে দেখলাম আরেক জায়গায় চট্টগ্রামে কি শুরুটা হয়েছে দেখেন। চট্টগ্রামে দেখলাম কিছু সঙ্গীত শিল্পী নাম দিয়া চট্টগ্রামের বড় পূজা মণ্ডপে গিয়া সব পূজার লোকদের সামনে গিয়া গজল গাইতেছে। ইন্টারফেথ ষড়যন্ত্র চলছে এই মুসলিমদেরকে নিয়ে। ধর্ম নিরপেক্ষতা, আন্তধর্মীয় চিন্তা, এটা আমাদেরকে খাওয়াইতে চায়। ইসলাম এমন নতজানু হয় নাই, ইমান মুসলিমরা এতই নতজানু অবস্থায় পড়ে নাই যে অন্য ধর্মগুলোকে সঠিক প্রমাণ করে ইসলাম পালন করতে হবে, এই নতজানু ইমান আমরা আনি নাই। এই সকল ধর্ম সঠিক নাকি শুধু ইসলাম সঠিক? সকল ধর্ম সঠিক মনে করলে ইমান থাকবে? ফরিদউদ্দিন মাসুদ সব মনে করলে ইমান থাকবে? যদি উনি মনে করে সকল ধর্ম সঠিক, তার ইমান আছে? যদি আমাদের ধর্ম উপদেষ্টাও যদি মনে করে সকল ধর্ম সঠিক, তার ইমান থাকবে? যদি আমিও মনে করি সকল ধর্ম সঠিক, শুধু ইসলাম সঠিক না, আমার ইমান থাকবে? এ ভাই, যদি সকল ধর্ম সঠিক হয়, আমি মিয়া মুসলমান মুখী লিগে যে ধর্ম সহজ পালন করতে ভাল লাগে সেটাই তো পালন করবো। এই 5 ওয়াক্ত নামাজ, রমজান এলে রোজা, দান, সদাকা, কত কিছু, এটা করতে যাবো কি লিগা? মাথাও নাই, টেনশনও নাই, যেমন চাই ধর্ম করো, যেমন চাই ঘুরো বেড়াও, যেমন চাই করো, বিয়া 10টা করো, 20টা করো, বিয়া না কইরাই প্রয়োজনে বউ মাইয়া লইয়া থাকো। কত ধর্মে আছে না নাই? কথা কন আছে না নাই? তো আমার তো মন চাইবো ওইগুলোই করি, খায় সাথ। তাহলে সব ধর্ম সঠিক নাকি ইসলাম সঠিক? আমার কথার ভুল ব্যাখ্যা নেই। অনেকে মনে করে তাইলে মনে হয় হুজুররা কইতেছে এখনই গিয়া মন্দিরগুলো ভাঙিয়ে ফেলো না। আমরা এটা বলি না, আমরা বরং বলি মন্দির কেউ পাহারা দিতেও যাওয়া দরকার নাই, মন্দির ভাঙতে যাওয়ার দরকার নাই। তারা তাদেরটা পালন করতেছে, এটা তাদের বুঝ, লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, তাদের বুঝ আল্লাহর সাথে। তারা কি করতেছে, তাদের আমল নামায় কি পরিণতি হবে, তারা যে জাহান্নামে যাচ্ছে এটার আমল নামা তাদের, আমার আমল নামা আমার। আমাকে আপনি মন্দির পাহারা দিতে বলার কে? যারা যুক্তি দেয়, রাজনীতি খুব বুঝেন না। শুনেন, ভারত যদি চায়, যদি চায় বাংলাদেশি হিন্দুদেরকে দিয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করবে, প্রত্যেকটা হিন্দুর একজনের পিছে একজন মুসলমান লাগাই থামাইতে পারবেন না। চ্যালেঞ্জ করলাম, আমি চ্যালেঞ্জ করলাম, একজন হিন্দুর পিছনে একটা মুসলিম লাগাইয়াও মন্দির পাহারা কেন, রাত দিন 24 ঘন্টা সিসি ক্যামেরা লাগাইয়াও ভারত এবং চাইলে আপনি আমি পাহারা দিয়ে ঠেকাইতে পারবো না। কয়টা মন্দির পাহারা দিবেন? কতক্ষণ পাহারা দিবেন? রাত্রি 2টা 3টার সময় কোনো এক গ্রামে অজপাড়া গায়ে মন্দির টন্দির ভাঙিয়া ফেলবে, আপনি কি করবেন? কি করবেন? কয়টা পাহারা দিবেন? মানলাম পাহারা দিলেন, মানলাম সব কিছু করলেন, দিন শেষে কি হইল? হিন্দুরা হাততালি দিবে ভারত থেকে। দেখছো, আমরা এদেশে মুসলিমদের বাবরি মসজিদ ভাঙ্গি, কত মসজিদ ভাঙ্গি, আর এই আহম্মকের দল আমগর মন্দিরের দারোয়ান। এই কথা বলেন,
আপনাদেরকে একটা মজার কথা বলি। আজকে আমি নিউজটা দেখলাম, আমি নিজে ওটা নিয়ে পোস্ট করছি ফেসবুকে। হাসান আজহারি এবং আরেকজন কি আজহারি, মুস্তফা আল আজহারি সম্ভবত, দুইজন সুন্নিপন্থী বক্তা। উনারা আমাদের খ্যাতিমান একজন আলোচক মিজানুর রহমান আজহারি, শেখ মিজানুর রহমান আজহারি হাফিজাউল্লাহ, উনি দাওয়াত করেছিলেন। উনি দীর্ঘ 4.5 বছর পর মালয়েশিয়া থেকে বাংলাদেশে এসেছেন। সেই উপলক্ষে বিভিন্ন গণনার সুন্নি, আলিয়া, কওমি, আহলে হাদিস সকল পন্থী আলেমদেরকে উনি ডেকেছিলেন, দাওয়াত করেছিলেন। সেখানে আমাকেও দাওয়াত করেছিলেন। আমি পারিবারিক ব্যস্ততা, বাচ্চার আকিকা, এই জন্য যেতে পারি নাই। তো সেখানে ওই দুইজন আজহারি আসছিল, হাসান আজহারি এবং মুস্তফা আল আজহারি। এরা কি করলো, এই মিজানুর রহমান আজহারি উনার সাথে এরা এসে দেখা করার কারণে, বসার কারণে, খাওয়ার কারণে এদের সুন্নিরা মিলে ধরছে যে এদের নাকি ঈমান চলে গেছে। এমন কি এরা এখন তওবা তো করছে, নতুন করে কালিমায়ে শাহাদাত পড়ছে। আমার জানতে মনে চায়, যেহেতু তাদের বক্তব্য অনুযায়ী তওবা পড়তে হইছে, কালিমায়ে শাহাদাত পড়া লাগছে, তাহলে বউগুলো কি আছে না গেছে? বউগুলো কি আছে না গেছে? আশ্চর্যের বিষয় কি জানেন, এই কথাটা বলতাম না, এই বিষয়টা আনলাম এই জন্য, এই সুন্নিদের যখন আমরা বলতেছি আপনারা কি করলেন, এটা একজন আলেমের সাথে দেখা করলে ঈমান চলে যায় নাকি? কেন কালিমায়ে শাহাদাত পড়লো? কাফেরের সাথে মুসলমান সাক্ষাৎ করলেও তো ঈমান চলে যায় না, চায়? কাফেরের সাথে মুসাফা বা দেখা সাক্ষাৎ, খাওয়া দাওয়া করলেও তো ঈমান যায় না। তাহলে মিজানুর রহমান আজহারির সাথে দেখা করার কারণে এদের কালিমায়ে শাহাদাত পড়তে হলো। এখন এরা ফেসবুকে কি লিখতেছে জানেন? অনেকে লিখতেছে না আমাদের যে এরা হলো ব্যক্তি পূজারী, এরা মাজার পূজারী, লিখতেছে না? এরা বলতেছে, এই ওহাবীর বাচ্চারা, আমরা যদি মাজার পূজারী হই, তোরা হইলি মূর্তি পূজারী। এই কথা বলা, হাসতেছেন? এই কথা বলার সাহস কোথায় পাইছে? পরে পাল্টা দেখলাম কিছু কমেন্টে, কিছু পোস্টে ওরা লিখতেছে, আমরা মাজারে গেলে আমাদেরকে মাজার পূজারী বলিস, এখন তোরা যে মন্দির পাহাড়ে দেশ, তোরা তো মন্দির পূজারী। কারা সুযোগ করে দিচ্ছে এই কথা বলা? আমাকে বলেন, ঈমানের দাবি কি? বলেন, আমাকে বলেন। আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালিমা পড়েছি, আমি সাক্ষ্য দিয়েছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দেওয়ার পরে আমি গিয়ে মূর্তি পাহারা দিব, ওরা ডাকডুল বাজাবে, ওরা মহিলা নিয়ে নাচবে, আর আমি সেখানে বসে বসে দেখবো আর ওদের পাহারা দিব। এটা কি আমার ঈমানের দাবি? আমার ঈমান কি এটা বলে? হ্যাঁ, এখন আসেন ওই উপদেষ্টা এবং যারা এই সমস্ত কথা বলতেছেন, এই দয়া করে ব্যক্তি পূজারী হবেন না। অমুক শায়েখ কি বলছে, তমুক শায়েখ কি বলছে, এগুলো আমাদের সামনে দলিল হাজির করবেন না। কোরআন সুন্নাহ কি বলছে নিয়ে আসেন, আমার কথা ভুল হলে আমি তওবা করে ক্ষমা চেয়ে চলে যাব। আমাকে বলেন, পড়ছেন নি গীতা? এরপরে এদের যে ঋগ্বেদ, সামবেদ, অথর্ববেদ, যজুর্বেদ আছে, পড়ছেন? আমি পইরা যাই না, তারপরে বলতেছি। এদের একটা শ্লোক আপনাদেরকে শোনা যায়, ওদের গ্রন্থ থেকে ওদের একটা শ্লোক আমি আপনাদেরকে শোনা যায়। অন্ধং তব প্রবসন্তি জহ সংবতি মুপস্তে ততুবুও ইবতে তমুজ সম্ভুতেরতা। ওদের নিজেদের শ্লোক হলো, ওদের নিজেদের কথা হলো, তাদের বইগুলোর, তাদের গ্রন্থগুলোর কথা হলো, যে ব্যক্তি কি বলে এই প্রকৃতির পূজা করবে, অন্ধং তব প্রবসন্তি জহ সংবতি মুপাস্তে, যে এই প্রকৃতির পূজা করবে সে নরকে যাইবে। কোথায় যাইবে? তো তবুও ইবতে তবুজ সম্ভুতেরতা। আর যারা মূর্তি পূজা করিবে তাহারা আরো বড় নরকে যাইবে। এটা কি আমাদের কথা নাকি সনাতনী দাদাদের বইয়ের কথা? সনাতনী দাদাদের, তাদের ধর্মের কথা, তাদের বইয়ের কথা, গ্রন্থের কথা বললাম। তাহলে আমারে বলেন, যারা বলতেছেন মন্দির পাহারা দিতে, আমি বলি ভাই, তাদের কিতাবের মধ্যে, তাদের গ্রন্থের মধ্যেই তো মূর্তি পূজার কথা নিষেধ।
তাহলে আমনে কিভাবে মূর্তি পূজার কথা বইলা পাহারা দেওয়ার কথা বলেন? আমাকে বলেন। তাদের গ্রন্থের মধ্যে নিষেধ, তাদেরকে বলা হয়েছে মূর্তি পূজা না করতে, আর আপনি উদারতার সবক দেন, বলেন হুজুররা রাজনীতি বুঝে না। আমি রাজনীতি বুঝি। 4 দিন পরে এখন সুন্নিরা বলতেছে আমরা মাজার পূজারি, তোমরা হলে মন্দির পূজারি। 4 দিন পরে দেখেন এই হিন্দুরা, এই ভারতীয় হিন্দুত্ববাদীরা আগামী কয়েকদিন পরে বলবে যে আমরা এদের মসজিদ ভাঙ্গি, এদেরকে পিটাই, আর এরা আমাদের মন্দিরের দারোয়ান। মন্দির ভাঙ্গার দরকার আছে? আমাদের মন্দির ভাঙতে যাওয়ার দরকার নেই। আমাদের মন্দির ভাঙতে হবে এটা আমরা বলি না, কথা ভালোভাবে বুঝবার চেষ্টা করেন। আমাদের আকাবির, আমাদের সালাফদের ইতিহাস পড়ে দেখেন। ইতিহাস ছিল মন্দিরে গিয়ে প্রসাদনী খাইলে, মূর্তি পূজায় সহায়তা করলে আমাদের আকাবির ও সালাফ ঈমান নবায়ন করাইতেন, বিবাহ পর্যন্ত দ্বিতীয়বার পড়াইতেন, এমন ইতিহাস আমাদের আছে। আর আজকে কি হয়ে গেল? কয় ধর্ম যার যার, উৎসব সবার। হাসিনার স্লোগান, ভারতের খুব পছন্দের স্লোগান। ধর্ম যার যার, উৎসব সবার, ক্ষেত যার যার, ফসল সবার। মানবেন? কথা কয় না। বিয়া যার যার, বউ সব। মানবেন নি? গাছ যার যার, ফল সবার। চাকরি যার যার, বেতন সবার। কোনটা মানবেন? মানবেন? তাইলে ধর্ম যার যার, উৎসব সবার হয় কেমনে? ধর্ম যার যার, উৎসব তার তার। আমার উৎসবে, আমার ধর্মীয় উৎসব কোরবানির ঈদে কবে হিন্দুরা আসছে? কথা বলেন। কবেন হুজুর তারা তো গরু খায় না, এই জন্য আসে না। আমি বলবো তাদের ধর্মীয় গ্রন্থেই তো মূর্তি পূজার কথা নাই, তাহলে তুমি কেমনে যাও? আশ্চর্য কথা ভাই। ইমানের জায়গাটা বুঝেন, এটা আনন্দের বিষয় না। আমি আবারও বলতেছি, আস্তে আস্তে বলি, জোরে স্লোগান দেওয়ার দরকার নাই। খলকে কোরআনের মাসালাই, কোরআন মাখলুক নাকি খালেক, মানে আল্লাহর কথা, এটা তো সৃষ্টি না। এই কথা বলবার কারণে আহমদ ইবনে হাম্বল, হাম্বলি মাযহাবের ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর উপর অনেক জুলুম অত্যাচার চলে এসেছিল। নিজেদের অঙ্গনের লোকেরা ওনার বিরুদ্ধে গিয়েছিল, ওনাকে অনেক নির্যাতন সহ্য করতে হয়েছে, কিন্তু এই আল্লাহর বান্দা পিছপা হয় নাই। আমরাও বলি, যারা আমাদেরকে বলো যে উপদেষ্টা মহোদয়কে এভাবে না বললেও পারতেন, আমরা বলি ভাই সত্যি বলি, ওনাদেরকে আমরা ভালোবাসি, মুহাব্বত করি, সম্মান করি, কিন্তু ইমানের জায়গায় কোনো ব্যক্তি কথা বললে আমরা চুপ থাকতে পারি? এতে যদি আমাদের বিরুদ্ধে লাগেন আর মনে করেন সারা দেশের সব মোল্লা মৌলবী নিয়া আমাদেরকে ক্ষমা চাইবেন, আল্লাহ আল্লাহ ফাঁসি হয়ে যাবে। কিন্তু ইমানের দাবিতে এটা বলেই যাব, আমি হিন্দুদের গেরুয়া পতাকা গলায় পড়তে পারি? আমি হিন্দুদের পূজায় গিয়ে পাহারাদারি করতে পারি? কথা ভালোভাবে বুঝবেন। আরো মাসালা বলি, যেহেতু নিয়ে আসছেন, যদি ইসলামিক রাষ্ট্র হয়, ইসলামী শরিয়া অনুযায়ী রাষ্ট্র চলে, সেই রাষ্ট্রে জিজিয়া দিয়ে যদি অন্যান্য ধর্মাবলম্বীরা জিজিয়া দিয়ে তাদের ধর্ম পালন করতে চায় নির্দিষ্ট একটা অঙ্গনে, সেখানে তারা ধর্মীয় আয়োজনগুলো করবে, মুসলিমরা সেখানে যাবে, এটা ইসলামের বিধান। হ্যাঁ, নিরাপত্তার বিঘ্নতা হলে রাষ্ট্রীয় লোক থাকবে। কথা ভালোভাবে বুঝেন। নিরাপত্তার ঝামেলা থাকলে কারা থাকবে? সাধারণ মানুষ গিয়া পাহারা দিবেন, গজল গাইবেন। আমি অনেক মন্দিরের ছবি দেখলাম, এখন এই টুপিওয়ালাই বেশি। এটাতে হিন্দুরাও বিব্রত, আমাদের পূজাও ঠিক মতো করতে পারতেছি না। আসলে হুজুররা গিয়ে বয়ে থাকলে নাচানাচি ভাল লাগে, গুতাগুতি ভাল লাগে। নারী পুরুষ কি করে এইসব পূজা বা বিভিন্ন এই সমস্ত এর মধ্যে কি করে তো সবাই জানে। এই মুসলিম যুবকরা এরা যায় কেন? খাহেসাত পূরণ করতে। যুবতীদেরকে নিয়ে একটু নাচবে, মাঝে মাঝে উল্টে পড়ে যাবে, এটাই তো কাজ। আশ্চর্য, মুসলিম যুবকরা কেন যায়? 4টা উলঙ্গ মহিলা দেখতে, মেয়ে দেখতে, তাই তো? এছাড়া আর কোনো কাজ তো নাই। ভাই ভালোভাবে বোঝার চেষ্টা করেন। গলা ভেঙে গেছে, অসুস্থ, রাস্তায় দাঁড়িয়ে গিয়েছিলাম, ভাবছিলাম আর আসতে পারবো না। হুজুর
আমি চলে যাব, আমার কষ্ট লাগতেছে, আমি ছেড়ে দিব। জাস্ট ওই যে আয়াতে কারিমা পড়েছে, ওমাই ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, তোমরা প্রথমত তাগুতকে বর্জন করো, তারপর বলা হচ্ছে ঈমান আনো। আগে তাগুতকে বর্জন করতে হবে। তাগুত কি? এক কথায় বুঝে যান, একটা ছোট্ট ঘটনা দিয়ে বুঝাই। আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু আনহু, তিনি তখনও ইসলাম কবুল করেন নাই। আল্লাহ রসুলের কাছে তিনি আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আদি, হযরতে আদি রাদিয়াল্লাহু আনহু, আদি ইবনে হাতেম, তিনি নিজেই বর্ণনা করতেছেন, আমার গলায় একটা ক্রস ঝুলানো ছিল। কি ছিল? ক্রস বুঝেন? খ্রিস্টানদের ক্রস, ক্রস চিহ্ন। আল্লাহ জানে যারা এখন ওই গলায় পতাকা লাগাইলে কইতেছে এটা সম্মান, ওনারা আমাকে ওয়ার্নার করেছেন। আল্লাহ জানে কয়েকদিন পরে খ্রিস্টানরা যদি আবার যে ক্রস ঝুলায় দেয়, তো আমি আরও বেশি সম্মানিত হয়েছি। আমি বলতে চাই, মাননীয় উপদেষ্টা মহোদয়, বিশ্বাস করেন এই হিন্দুরা জীবনেও আপনার উপদেষ্টা চায় নাই। আপনি আলেমদের প্রতিনিধি হয়ে গেছেন। আপনারা খ্রিস্টানরা তো নাই, হিন্দুরা তো নাই, আপনারা বাংলাদেশের সেকুলার গণনার যেগুলো, এগুলো চায় না। আপনি গেছেন আলেমদের প্রতিনিধি হইয়া। আপনার ভুলটা আলেমদের ভুল হবে, আপনার ভুলটা ইসলামী অঙ্গনের ভুল হবে। আপনি সেটাই বুঝতেছেন না। আপনি খালি কইতেছেন আমি খ্রিস্টানদেরও ধর্মীয় উপদেষ্টা, হিন্দুদেরও ধর্মীয় উপদেষ্টা। আমরাও জানি আপনি হিন্দুদের ধর্মীয় উপদেষ্টা, খ্রিস্টানদেরও ধর্মীয় উপদেষ্টা, কিন্তু বিশ্বাস করেন এই হিন্দু খ্রিস্টান কেউ আপনার উপদেষ্টা চায় না, চাইতেও না। আপনি গেছেন আলেমদের প্রতিনিধি হইয়া, আলেমদের জন্য আপনি চলে গেছেন ওখানে। অতএব ইসলামকে এইভাবে ছোট করবেন না। ওখানে গিয়ে হিন্দুদের পক্ষ নিতে গিয়া মুসলিমদেরকে এইভাবে ছোট করিয়েন না, এটা আমাদের কষ্ট লাগে। আল্লাহ বুঝার তৌফিক দান করে। এইভাবে মুসলিমদেরকে ছোট না করলেও পারতেন। আপনাকে নিয়ে ট্রল করবে, আপনি পতাকা পরছেন, ঠিক আছে, আপনারা নিয়ে আর কথা কমো না। আপনি কয়েকদিন পর থেকে সিঁদুর পরেন, যান। আপনারা নিয়ে আর ট্রল কথা বলার ইচ্ছা নাই, যান। আপনি পারলে সিঁদুর পরেন, পারলে আপনার বাড়ির সামনে বনের বুটটা একটা দিয়া পিছন দিয়া দিয়া রেখে, তাতেও আপনার কোনো সমালোচনা হবে না। যান, আপনি গাইরে মা ঝুল, আপনি ধর্তব্যই না, যান। আপনারা সমালোচনা করে লাভ নেই, কথা বলে লাভ নেই। প্রিয় ভাইরা আমার, ইমানের জায়গাটা বুঝতে হবে। আমি রাজনীতি বুঝি, এই ছেলেটা তো নাও বুঝতে পারে। আমি একজন 60 বছরের বয়সের লোক, আমার রাষ্ট্র, রাজনীতি, আন্তর্জাতিক পরিস্থিতি বুঝে আছে, কিন্তু একটা সাধারণ মানুষের নাও বুঝে আসতে পারে। পরে যে আমি বলবো মন্দির পাহারা দিতে, বিভিন্ন দলও নামছে এখন, দল আর কি উদারতা দেখানো, একবারে লিস্টই করতেছে মন্দির কারা কারা পাহারা দিবে। এখন ওই লোকটা যারে পাঠাচ্ছেন, ও তো মনে করতে পারে যেহেতু আমার নেতারা বলতেছে, মুরব্বীরা বলতেছে, এটা মনে হয় খুব সওয়াবের কাজ। ইমান থাকবে? ভালোভাবে বোঝার চেষ্টা করেন। আপনার বাড়ির পাশে মন্দির আছে, পূজা করতেছে, সনাতন ধর্মাবলম্বীরা করতে দেন, তারা তাদের কাজ করুক। আপনার গিয়ে হামলা করারও দরকার নাই, মারামারিরও দরকার নাই। কেউ হামলা করতে আসলে ওইটারে বরং ধরবেন, ওইটারে দৈরা প্রশাসনের কাছে দিয়ে দিবেন। নিজের গিয়া পাহারাদারিরও দরকার। ওমাই ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, তাগুতকে বর্জন করা। ওই ঘটনা বলে শেষ করতেছি। আদি ইবনে হাতেম আসলেন, বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাকে দেখলেন, আল্লাহ রসুল বললেন, ইয়া আদি, ক্রুশটা ছিঁড়ে ফেলো। ক্রুশটা কি বড়, ছিঁড়ে ফেলো। আদি ইবনে হাতেম বললেন, আমি ক্রুশটা ছিঁড়ে ফেললাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওই আয়াত তিলাওয়াত করতেছিলেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। আল্লাহ রসুল এই আয়াত তিলাওয়াত করতেছিলেন। আয়াতের অর্থ কি? ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম, তারা তাদের আহবার এবং রুহবানদেরকে আরবাবাম মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়া রব বানাইছে। অর্থ কি? অর্থাৎ তারা তাদের, ইহুদি এবং খ্রিস্টানরা, তারা তাদের ধর্মগুরুদেরকে, আহবার রুহবান হলে খ্রিস্টান এবং ইহুদিদের ধর্মগুরু, যাজক, পাদ্রী, এদেরকে বলা হতো, তাদেরকে আরবাব মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়া রব বানাইছে। এই আয়াত যখন তিলাওয়াত করলেন, আদি ইবনে হাতেম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আমাদের ধর্মযাজকদেরকে ইবাদত করি না, তাহলে এটা কেন বললেন? আল্লাহ রসুল বললেন,
তোমাদের ধর্মযাজকরা আল্লাহ যা হালাল করেছেন তা যদি হারাম করতেন তোমরা কি তা মানতে? হ্যাঁ মানতাম। তখন রসুল বলেন, আচ্ছা তোমাদের ধর্মযাজকরা আল্লাহ যা হারাম করেছেন, হারাম আল্লাহ যেটা হারাম করেছেন খাওয়া যাবে না এমন জিনিস হালাল করলে তোমরা কি সেটাও মানতে? আদি ইবনে হাতেব বলেন, হ্যাঁ মানতাম। আল্লাহ রসুল বললেন, ফাতিলকা ইবাদাতুহুম ইয়াহুম, এটাই হচ্ছে তাদের ইবাদত। অর্থাৎ বোঝা গেল কোনো ব্যক্তি যদি আল্লাহ যা বলেছেন তার বিরুদ্ধে কোনো ব্যক্তি বলে, কোনো শায়েখ বলে, কোনো উপদেষ্টা বলে, কোনো পীর বলে, তার কথা যদি কোনো ব্যক্তি মেনে নেয়, বাবাও যদি বলে, শায়েখও যদি বলে, নেতাও যদি বলে, আল্লাহর বিরুদ্ধের কথাকে যদি মেনে নেয় এবং সেও খুশি থাকে, তাহলে সেই ব্যক্তি আল্লাহকে বাদ দিয়া ওই ব্যক্তিকে রব মানাইল। তাগুতের একবারে সহজ সংজ্ঞা দিয়ে দিলাম। তাগুতের সহজকে বাদ দিয়া মূর্তি হইতে পারে, শায়েখ হতে পারে, পীর হতে পারে, শয়তান হতে পারে, যে কেউ হইতে পারে, আল্লাহর বিরুদ্ধের কথা কোনো ব্যক্তি বলার পরে, কোনো শায়েখ বলার পরে, কোনো পীর বলার পরে, কিংবা কোনো মূর্তি, যে কিছুই হোক, আল্লাহর বিরুদ্ধের কথা কিংবা কাজ যদি কোনো ব্যক্তি করে, তাহলে সেই ব্যক্তি যার কথা মানলো, যার কাজ করলো, সেই ব্যক্তি আল্লাহকে বাদ দিয়া তাকে রব বানাইলো, সেই হলো তাগুত। তাহলে কি আমরা কি আল্লাহর কথা মানবো নাকি তাগুতের কথা মানবো? কথা ভালোভাবে বুঝেন, আমরা আল্লাহর কথা মানবো নাকি তাগুতের কথা মানবো? আল্লাহর কথা মানবো নাকি সরকারের কথা মানবো? আল্লাহর কথার বিরুদ্ধে গেলে সরকারের কথা, রাষ্ট্রের কথা মানবো? এই আমার কথা বুঝতেছেন না? ওই যে যেই কথা কইছিলাম, ইসলামের বিরুদ্ধে গেলে প্রধানমন্ত্রী, মনে নাই ওই শব্দটা কি কইলাম না, দেন ওইটা একটু বেশি রাগে বা ঝুষে ওই শব্দটা বেরিয়েছিল। বাস্তব আমি ওই শব্দটা বলতে চাই নাই, কিন্তু এখনো বলতেছি। হাসিনা সরকারের যদি ইসলামের বিরুদ্ধে গেলে না মানি, তাইলে ইসলামের বিরুদ্ধে গেলে ইউনূস সরকারের মনে হয় মানবো? হ্যাঁ হ্যাঁ, কথা কয় না? ইসলামের বিরুদ্ধে গেলে খালেদা জিয়া আসলে মনে হয় অবশ্যই মানতে হবে। এটা কনসেপ্ট একটু মাথায় ঢুকান, এটা ইমানের দাবি। কথা ভালোভাবে বোঝার চেষ্টা করেন। ইসলামের বিরুদ্ধে গেলে কোনো প্রধানমন্ত্রী মানা যাবে? বিশ্বের সবচাইতে পরাশক্তিধর রাষ্ট্রের প্রধানকেও মানা যাবে? ইসলামের বিরুদ্ধে গেলে রাষ্ট্রপ্রধানকে মানা যাবে? খুব ভালোভাবে বুঝেন। ওই যে আমাদের এক ভাই একটা গজল বলছে, খুব ভালো লাগছিল আমার। আদাওয়াত মুঝে কেউ ইতনি মে তো কোরআন কা দাঈ হু, আমার সাথে তোমার কিসের শত্রুতা, আমি তো কোরআনের দাওয়াত দেই, আমি আল্লাহর কথা বলি। আমার আল্লাহর বিরুদ্ধে গেলে আমি তোমার কথা কেমনে মানব? আল্লাহর বিরুদ্ধে গেলে ভাইয়ের কথা মানা যাবে, বাপের কথা মানা যাবে, ও এইগুলো বললে গায়ে লাগে না। নেতার কথা মানা যাবে, মেম্বার সাহেবের কথা মানা যাবে। আল্লাহর বিরুদ্ধে গেলে যখনই এমপি মন্ত্রী কইবেন, সরকার কইবেন, তখনই জ্বলে ওঠে। তাইলে বোঝা যায় উপরে গেলেই সমস্যা, নিচের কারো কথা বললে সমস্যা নেই। তো আল্লাহর বিরুদ্ধে গেলে কাউকে মানা যাবে, সে যেই হোক। এটাই ইমান, এটা ইমানের দাবি। আজকে কয়েকটা ইমানের কথা বলে গেলাম। আমাদের ইমানকে অবশ্যই ধরে রাখতে হবে। ইমান ফার্স্ট। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, তোমার ইমানকে খাঁটি করো। খাঁটি কি? আল্লাহর বিরুদ্ধে গেলে কাউরে মানি না, এটা ইমানের খাঁটি অবস্থান। আল্লাহ পাক আমাদের সবাইকে তাগুতকে বর্জন করে একমাত্র আল্লাহকে রব হিসাবে মেনে চলার তৌফিক দান করুক, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পাগড়ি দেওয়া